বিরতির পর স্বাগত। এবার চোখ রাখছি পশ্চিমবঙ্গের দিকে, কারণ পশ্চিমবঙ্গে রামনবমীকে কেন্দ্র করে নিরাপত্তা আঁটোসাঁটো রয়েছে। তবে বেশ কিছুদিন যাবত এই রামনবমীকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ চড়তে শুরু করে, কারণ একদিকে বিজেপির রামনবমী, তার পাল্টা তৃণমূলের সত্যনারায়ণ পূজা, এ ধরনের খবরও কিন্তু আমরা তুলে ধরেছি। তবে এবার রামনবমীর দিন দেখা গেল একেবারে বাইকে করে মিছিল করলেন দিলীপ ঘোষ। বিজেপি নেতা দিলীপ ঘোষকে দেখা গেল, সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। প্রচুর সংখ্যক বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে এবার রামনবমীতে বেরিয়ে পড়লেন তিনি। একেবারে ফুরফুরে মেজাজে সকালে দেখা গেল বিজেপির এই নেতাকে। মেদিনীপুরে রামনবমীর দিন সকালে বাইক হাঁকিয়ে মিছিল করলেন তিনি। মাথায় গেরুয়া পাগড়ি পরা, চোখে কালো সানগ্লাস। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির এই রূপ রাজনীতিতে তার ঝাঁঝালো কামব্যাকের ইঙ্গিত, এমনটাই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের আলোচনায় উঠে এসেছে। প্রশ্ন দলের ভেতর এবং বাইরে। তবে আজ সকালেই গোপনন্দিনী মন্দিরেই রামনবমীর পুজোতে যোগ দিয়ে বুলেট হাঁকিয়ে মেদিনীপুর সদর ব্লকের ধেরুয়া বাজারে পৌঁছে যান দিলীপ ঘোষ। তিনি কি বলছেন এই রামনবমীর দিন, কি বার্তা তার শোনাচ্ছি। বেরোবে তাতে অসুবিধা কি আছে, অবাক হওয়ার কি আছে? ভগবান রামের ছবি তো অস্ত্র ছাড়া হয় না। মন্দিরে পুজো হবে রামলাল্লা, সেখানে ঠিক আছে। ভগবান যখনই বাড়ি থেকে বেরোতেন হাতে অস্ত্র নিয়ে বেরোতেন, তীর ধনুক নিয়ে বেরোতেন। তাহলে এত রাক্ষসকে মারলেন কি করে? এখন নতুন রাক্ষসরা আর অস্ত্র দেখে ভয় পাচ্ছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, বিনা কারণে অস্ত্রের ব্যবহার হবে না। দাদা, কালকে রাত্রেই এই পুরো এলাকা পরিদর্শন করতে যদি পুলিশ জানিয়েছে जो उत्सव करेगा उसको डर नहीं, और जो दूसरा सोचेगा उसमें खैर नहीं। मैं भी कह रहा हूँ कि उत्सव ही होगा, उसमें डरने की कोई कारण नहीं है। जो लोग डर रहे हैं उनका मन में कुछ और है। সংসদে 48 ঘন্টার মধ্যে বিল পাসের পরেই রাষ্ট্রপতি সই হয়েছে। সরকার প্রতিবদ্ধ ওয়াকফ বিল পাস করাবে, সংশোধনী বিল করিয়েছে এবং দেশও চাইছে এটা তাড়াতাড়ি আইনে পরিণত হোক। এর পক্ষে মুসলিম সমাজেরও উৎসব করেছেন, খ্রিস্টান সমাজও করেছেন। পুরো দেশ খুশি। এই যে এত বছরের পুরনো আইন দিয়ে সমাজের মধ্যে বিভেদ তৈরি করে কিছু লোককে সুবিধা পাই দেওয়া হচ্ছিল, সেখান থেকে সমাজকে মুক্ত করার দায়িত্ব বিজেপি সরকারের। সে 370 ধারা হোক, ওয়াকিফ সংশোধনী বিল হোক, 3 তালাক বিল হোক, যা যা এগুলো এই সমাজের উপরে পাথরের মধ্যে চেপে বসছিল, সেগুলো তুলে দেবে। আর খুব তাড়াতাড়ি এটা লাগু হওয়ার দরকার আছে। রামনবমী নিয়ে এবার দেখা যাচ্ছে বেশি তৃণমূলের নেতা নেত্রীরাও পথে নামছে। খুব ভালোই, তৃণমূলের নেতা নেত্রীদের সুমতি হোক। যারা বিনা কারণে বিরোধিতা করছে ভোটের লোভে, তারা যেন ওখান থেকে সরে আসে। আসুন, রামের নাম করুন, সবার মুক্তি হবে। প্রসাদ খান, আনন্দ করুন। ঈদ হয়ে গেল এত বড়, তাতে সবাই অংশগ্রহণ করেছে। আমরা শুভেচ্ছা এনেছি, সেমাই খেয়েছি, কোনো অসুবিধা হয়নি। রামনবমী হলে অনেকের বুক দুরদুরি করে। আমি বলছি, জয় শ্রীরাম বলে যাদের বুক দুরদুরি করে, আইঢাই করে, তারা রাস্তায় বেরোবেন না। আজকে হার্ট অ্যাটাক হতে পারে, কারণ সারা সমাজ জয় শ্রীরাম বলছে এবং প্রতি বছর ব্যাপক হারে বৃদ্ধি হচ্ছে, হবেও। রামের ইচ্ছাতেই এই ধরনের জাগরণ হচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রামনবমী পালন না, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঈদ হয়ে গেল, ইফতার হয়ে গেল, কোনো প্রতিবাদ করেনি কেউ। ওখানে আল্ট্রা কমিউনিস্টরা ভারত তেরে টুকরে होंगे इंशाल्लाह इंशाल्लाह, ভারত বাঙাল কি আজাদি, কেরল কি আজাদি স্লোগান লাগলো। ওই কোনো সমস্যা হলো না। রামনবমীর পুজো হবে, জয় শ্রীরাম হবে, তাতে আর আপত্তি কেন? রামকে এত ভয় কেন? এই ধরনের দেশ বিরোধী শক্তি যারা ওখানে সক্রিয় আছে, তাকে যারা সাপোর্ট। আপনারা শুনলেন দিলীপ ঘোষের বক্তব্য। অস্ত্র নিয়ে মিছিল করলেন দিলীপ ঘোষ এবং তিনি বললেন, এই রামনবমীতে ভয় পাবার কোনো কারণ নেই, প্রত্যেকেই বেরিয়ে আসুন, উৎসবে সামিল হন। অন্যদিকে ওয়াকফ বিল নিয়েও তিনি বললেন যে বহু মুসলিম মানুষ, অন্যদিকে মুসলিম সম্প্রদায়ের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীর মানুষও অনেকটাই খুশি হয়েছে। ওয়াকফ বিল এবার আইনে পরিণত হয়েছে। অর্থাৎ একদিকে রামনবমী, যেখানে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গে, অন্যদিকে এই রামনবমীর দিনই দেখা গেছে বুলেট হাঁকিয়ে রীতিমতো বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে কিন্তু মিছিল করেছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা দিলীপ ঘোষ। নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।